এক নম্বরে আল্লাহ বান্দারে হালাল রিজেকের ব্যবস্থা দিবা। আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দায় আমি আল্লাহরে ডরাই যায়, এই বান্দার কোনো গাটো আটকার সম্ভাবনা নাই। জীবনে যত কঠিন বাস্তবতার সম্মুখীন হয় না কেন, আমার বান্দারে বার করিয়া না উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। হোক সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর সেই বান্দার রিজেকের বন্দোবস্ত আমি এমন ভাবে করিয়া থাকি রে, যে বান্দারে আমি এমন জায়গা থেকে রিজেক দান করি যেটা বান্দা নিজের ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ হইতো না? এলা মাঝে মাঝে আমরা সম্মুখীন হইনি, কল্পনাত নাই এমন রিজেক আমরা নসিব হইনি না, হয় না মাতুন না কেন। এর লাগি এক নম্বর আল্লাহ দিন হালাল রিজেকের ব্যবস্থা। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সেই বান্দারে আল্লাহ কবরের আযাব থেকে রেহাই দিলেই বা। হোক সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন না। রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কবরের বিষয় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কবরের আলোচনা করা হইতো, তার অনর্গল চোখে দিয়ে পানি পড়তো, খান্দিতা বিলাপ করিয়া সাহাবায়ে কেরামে আরজ করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, জান্নাত জাহান্নাম কিয়ামত হাসরের আলোচনা করলে আপনি এত বেশি কান্নাকাটি করেন না, কবরের আযাব আলোচনা করলে আপনি যত বেশি কান্নাকাটি করেন। তখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ কইতা নানি? সুবহানাল্লাহ। তাই কইরা আমি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনছি, আল্লাহর হাবিবে ফরমাইছেন যে দুনিয়ার শেষ আর পরকালের প্রথম মঞ্জিল হইল কবর। যারে আল্লাহ এই মঞ্জিল আসান করিলেন, তার বাকি মঞ্জিল আসান হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর এই কবরের আযাবটা কি বাঁচার লাগি দিনী মজলিসও যারা বহে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا نور عرش نور فرش عالم انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. امتوں میں بے نوا مجھ سا اور کوئی نہیں، شرمسارم اپنے دامن میں چھپا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله شمس العلماء আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও মৌলভীগাঁও গ্রামের মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিল হরি আলহামদুলিল্লাহ। আজকে এই ওয়াজ মাহফিলের একযুগ হয়ে গেছে নাকি তা সাবু হল এই ওয়াজ মাহফিল এই এলাকার যে অনুষ্ঠিত এটার উপরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি না মনে হয় না? বৃহত্তর এলাকার মাইকর আওয়াজ অনেক দূর পর্যন্ত যার, ঠিক না নিসাব? কিন্তু সব মানুষ খুশ না, সব খুশি হইলে তো সব এই মাহফিলে উপস্থিত থাকলা না, ঠিক না? আমরা দোয়া করি একটা বালা খাম, নিঃসন্দেহে বালা খাম। আমরা আসার পথে জায়গায় জায়গায় দেখছি আল্লাহর বান্দা হল বিভিন্ন জায়গাত ইলেকট্রিক বাতি জ্বালাইয়া, আও বাতিটাও মেইন লাইন থেকে চুরি করিয়া নাইনি জ্বালাইয়া বিভিন্ন জায়গাত মিনিবার টুর্নামেন্ট চলে। শত শত আল্লাহর বান্দা হল জীবনের মূল্যবান সময় নষ্ট কররা কুয়াশার মাঝে ঠান্ডার মাঝে দাঁড়াইয়া সেই খেলা উপভোগ করা। নাউজুবিল্লাহ। আমরার জীবন কি তো অত সস্তা নি যাব হল? এই জীবনের প্রত্যেকটা মুহূর্তর দাম আছে না নাই? খুব বেশি। শুধু আছে না, খুব বেশি। আমরার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত একটা জীবন, কিন্তু আমরার খাজ অনেক বেশি, ঠিক না বেঠিক? কারণ খাইল হাসরের ময়দানের কঠিন নিদান, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া কোন বান্দা আল্লাহর সামনে তাকে এক কদম পরিমাণ হিলতে পারত নাই। এই ওয়াজ আমরা প্রত্যেকেই জানি, জানি না? এক নম্বর সওয়াল করবা আন উমরিহি ফিমা আফনা। রে বান্দা, তোমার এত মূল্যবান জীবন দান করলাম, তোমার এত মূল্যবান জীবন দান করছি, তোমার সেই জীবনের সময়টুকু, সেই মূল্যবান সময়টুকু তুমি কোন হাত ব্যয় করছো? তখন বান্দায় কিতা জবাব দিবা যে আমি জায়গায় জায়গায় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে কিংবা বিচার লড়াই হয়েছে, ও লড়াই দেখিয়া সময় খাটাইছি। হইতানি এটা লুকাইবার কোনো সুযোগ আছে নি? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যররা পরিমাণ বালা কাজ করলে এটাও লিপিবদ্ধ হইতে আছে, আর রাই পরিমাণ মন্দ কাজ করলে ওইটাও লেখা আছে না নাই? তাইলে আমরা এই মূল্যবান সময়ের কোন পথে খাটাইতাম, কোন কাজও ব্যয় করতাম? আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনে ফরমাইন, আমার উম্মত হল দুইটা মূল্যবান নেয়ামত পাইয়া এই দুইটা মূল্যবান নেয়ামতের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন থাকে। নেমাতান মাগবুনুন ফিহিমা, দুইটা নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফিল থাকে, দুঃখগ্রস্ত হয়ে যায়। এক নাম্বার হইল যে মানুষ সুস্থ অবস্থায় থাকে, তার সুস্থতার সময়টুকু চাইলে অনেক মূল্যবান কাজও লাগাইতে পারতো না পারতো না? আজকে যে সুস্থ মানুষ চাইলে ঘন্টার পর ঘন্টায় কেন বইয়া জিকির আজগার করতে পারতো,
আল্লাহর কুরআনের আলোচনা, নবীর সুন্নতর আলোচনা, দিনী আলোচনা, জিক্রুল্লাহর মাহফিল বইয়া দূর 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর হইলেও যে সুস্থ মানুষ আছে, সেই সুস্থ মানুষ চাইলে আটিয়া গিয়া মসজিদ ও জামাত শরীক হইতে পারে না। কিন্তু যদি ঠিক ওই মুহূর্তে মানুষ অসুস্থ হয়ে যায়, হাজার চেষ্টা করলেও অসুস্থতায় তারে বালা কাজ করতে দেয় না। কথা বুঝি না মনে হয়? এর লাগি যখন মানুষ সুস্থ থাকে চাইলে আল্লাহর গোলামি করতে পারে, কিন্তু সুস্থ অবস্থায় বান্দায় যে গোলামি করতে এই ব্যাপারে উদাসীন থাকে। 2 নম্বর যে নিয়ামত সম্পর্কে বান্দা উদাসীন, এই নিয়ামত হইল বান্দা অবসর সম্পর্কে উদাসীন। ঠিক না নি? ঠিক। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন, আমার উম্মত 5টা নিয়ামত রে তোমরা 5টা জিনিসের আগে গনিমত মনে করো। কয়টা? 5টা বিষয়ের 5টার আগে গনিমত মনে করো। কথা বুঝছেন না? 1 নাম্বার হইল শাবাবাকা কাবলা হারামিক। রে বান্দা, তোমার যৌবনকাল এখন জোয়ান কি আছে, কিতা আছে? সিলেটি ভাষায় জোয়ান কি নানি? জোয়ান অকল চাইলে যা ইচ্ছা তা করতে পারবাই, কিন্তু যখন দাড়ি সাদা হয়ে যাইব, গিরায় গিরায় দড়ি লাইব, চুল ফাঁকি যাইব, দাঁত নড়ি যাইব, চৌকেও যখন কম দেখবাই, চাইলেও তুমি বালা কাজ করতে পারতাই নাই। বিদায় তোমার যৌবন কালরে তুমি আল্লাহর পথে বে করো, এটারে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। যদি তোমার যৌবন রে তুমি গনিমত মনে করো, তাইলে তোমার ভবিষ্যৎ উজালা হইব, দুনিয়া আখিরাতের কামিয়াবি তোমার নসিব হইব। ঠিক না বে? ঠিক মতই না? ঠিক। কিন্তু আমরা ঠিক বিপরীত, জোয়ানবালা মনে করি, এটা মনে হয় আমরা পাগলা গুড়ার সময় যে বা ইচ্ছা বা ছোটো কোনো অসুবিধা নাই, এখনও মুরব্বী হয়েছি না, মুরব্বী হইলে দাড়ি রাখবো, মুরব্বী হইলে নামাজ পড়বো, মুরব্বী হইলে জিকির আজগার করবো, ওলা অপেক্ষা থাকিনি। মতই না কেন? কিন্তু বাস্তবে যে আমি মুরব্বী হইমু, তার বাদে যে আমি জমিন থেকে বিদায় হইমু, এটার কোনো গ্যারান্টি আছে নি সাব? এই পৃথিবীত আওয়ার সিরিয়াল আছে। দাদার পরে বাবা আইসইন, বাবার পরে আমি, আমার পরে আমার ফুত আইছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা জীবিত আসইন, দাদায় খান্দ করিয়া নাতির লাশ নিয়া কবর তৈছইন, ইলা নজির আছে না নাই? বিদায় ভাই মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত, সুস্থতা নিয়ামত, যৌবন নিয়ামত, অবসরে নিয়ামত, এগুলারে গনিমত মনে করতাম। আপনারে আল্লাহ যে সচ্ছলতা দান করছেন, এই সচ্ছলতারে গরিবি আইবার আগে এইটারে গনিমত মনে করতা। এখন আল্লাহ দয়া করি আমার যে সামর্থ্য দিছেন, চাইলে আমি আল্লাহর রাস্তাত কিছুটা অংশগ্রহণ করতাম পারি, বে করতাম পারি। যদি এটা না করেন, এমন এক সময় আইব যে সময় আপনার কলিজার মাঝে আগুন লাগবো, হায় রে হায়, যদি আমার সামর্থ্য থাকতো তাইলে করতাম। কিন্তু এই সময় হাজার আফসোস করলে আর খা যাইব নি? মতই না? কোনো খা যাইতো নাই। বিদায় আমরা বড় গাফলতির মাঝে, আমরা খুবই ক্ষতিগ্রস্ততার মাঝে আছি। আল্লাহর কুরআন আল্লাহ আমরা সতর্ক করছেন, এই যে আমরা ক্ষতিগ্রস্ত হইব ওইতে আছি, যার কারণে আল্লাহ সতর্ক করছেন, কসম করছেন, ওয়াল আসর, কসম আসরর, আসর দিয়ে আপনি যুগ হৌকা, সময় হৌকা, আর আসরর অক্তর কথা হৌকা, আল্লাহ কসম করিয়া কইন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মাঝে আছে। নাউজুবিল্লাহ হৌকা। প্রত্যেকটা মানুষের ক্ষতির দিকে দাবিত, এটা মানুষের ফিতরত। ইল্লাল্লাযীনা আমানু, সেই ক্ষতি থেকে বাঁচি যাইব কারা? বলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রে দুনিয়ার মানুষ ক্ষতি থেকে বাঁচতে হইলে 4টা কাম করা লাগবো। কয়টা? মাতুন না, কয়টা? 4টা কাজ করা লাগবো। 1 নাম্বার হইল ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হইল যারা ইমানদার হয়ে গেছে, তারা ক্ষতি থেকে বাঁচি গেছে। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, আর ইমানের বাদে যারা, আল্লাহ যারা দয়া করে ইমান দিলাইছেন, ইমানের বাদে মানুষের নেক আমল যেন করে। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করিলাইছে তারা ক্ষতি থেকে বাঁচি গেছে। সুবহানাল্লাহ। খাম কয়টা? 4টা। কয়টা? এই যে ছোট্ট একটা সূরা, আমরা প্রায় মানুষের মুখস্থ আছে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। ইনো কিতা কইছেন আল্লাহ, এত গুরুত্বপূর্ণ কথা হল। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম লেখেন, যদি আল্লাহর কুরআন আল্লাহ আর কোনো সূরা নাজিল নাও করতা, শুধু এই একটা সূরাও মানুষের দুনিয়ার সফলতা, পরকালের মুক্তির লাগি যথেষ্ট আছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব
রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম দুইজন একখান হইলে একজনে আরেকজন রে এই সূরা না শুনাইয়া বিদায় হইতা না। হোক সুবহানাল্লাহ। খেনে বলে এটা আমরা জীবনের সবচেয়ে মূল্যবান কথা। একজন মানুষের দুনিয়ার সফলতা, দুনিয়ার লাভ ক্ষতি, লাভ ক্ষতির হিসাব বুঝি না নি আমরা সবই, লাভ ক্ষতি বুঝে না ইলা মানুষ খুব কম আছে, ঠিক না নি? একদম সোজা সাদা যে মানুষটা সহজ সরল, তার কাছেও যদি আপনি যান দেখা যায় লাভ ক্ষতির একটা হিসাব আছে না নাই। কিন্তু প্রকৃত লাভ, প্রকৃত ক্ষতি, প্রকৃত সফলতা, প্রকৃত ব্যর্থতা কোন জায়গাত এটা আমরা অনেকেই বুঝি না। আল্লাহ সেই ছোট্ট সূরার মাঝে একজন মানুষের জীবনে দুনিয়ার সফলতা, দুনিয়ার লাভ ক্ষতি সব হিসাব নিকাশ ছোট্ট সূরার মাঝে 4টা কথায় সবগুলা পরিষ্কার করে লাইছেন। হোক সুবহানাল্লাহ। একজন মানুষ জীবনে লাভবান হইতে হইলে, একজন মানুষ দুনিয়াত কামিয়াব হইতে হইলে দুনিয়ার শান্তি, শান্তির দরকার আছে না নিসা বকল? দুনিয়ার শান্তি, ইজ্জত, নিরাপত্তা, পরকালের মুক্তির লাগি 4টা মূলনীতি আল্লাহ দান করছেন, 4টা শর্ত দিছেন, 4 দফা কর্মসূচি দিছেন। যদি বান্দা এই 4টা কাজ করিলেই পারে, এই বান্দার দুনিয়াত কোনোদিন অশান্তি হইতো নাই, কোনো সময় এ মানুষ বেইজ্জত হইতো নাই, এই মানুষ দুনিয়াত কোনো ভয় চিন্তা পেরেশানিয়া পাইতো নাই, মরণের ঘাটও তার কোনো চিন্তার কারণ নাই, কবরও এই মানুষ থাকবো, বেহেশতের বাগানও আর হাসরের ময়দানও সেই মানুষ নিশ্চিতভাবে আল্লাহর দয়ায় বিদ্যুতের গতিতে ফুলসিরাত ফারাইয়া আল্লাহর জান্নাতে যাইব গি। হোক সুবহানাল্লাহ। কথা মাত্র কয়টা? 4টা। এই কথাটা খুব গুরুত্ব দিয়ে আমরা বোঝা দরকার, আমরা এগুলা বুঝি না, যার কারণে আমরার পরিবার থাকি নিয়া আমরা আসি একটা চিন্তাত। ওখান যদি মাইক বন্ধ করি আমরা গিয়ে অনুগুল মিটিং করি, কই কিতা অবস্থা বলে দেশের, বলে দেশের অবস্থা বড় খারাপ হুজুর, কইবানি না কইবা না? আসলে দেশ খারাপ না, আমরা খারাপ। কথা বুঝুন না? আসলে তো দেশ খারাপ নয়। দেশ কিভাবে খারাপ হইছে বলে প্রথমে আমি ব্যক্তি খারাপ হইছি, তারপরে আমার পরিবার, তারপরে আমার সমাজ, তারপরে আমার দেশ, এই দাপে দাপে আমরা সবু বেমারি হয়ে গেছি, ঠিক না বেটি? এর লাগি মানুষের সেই দুনিয়ার শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার, সফলতার চাবিকাঠি আল্লাহ দিছেন 4 কথার মাঝে। কইছেন যদি এই 4 দফা কর্মসূচি তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, বান্দা তোমার দুনিয়াত কোনো টেনশন নাই, মরণের ঘাটেও কোনো চিন্তা নাই, কবরও তোমার কোনো ভয় চিন্তা নাই, হাসরও নাই। তুমি দুনিয়া আখিরাতুর, দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার সফলতা, পরকালের মুক্তির তোমার ব্যবস্থা হয়ে যাইব। হোক সুবহানাল্লাহ। 4 কথা কোনটা? 1 নম্বর হইল ইল্লাল্লাযিনা আমানু। এই 4 কথার মাঝে 2 কথা আমার নিজর লাগি আর 2 কথা হইল সমাজর লাগি। হোক সুবহানাল্লাহ। 2 কথা কার লাগি? আমার নিজর লাগি, আর 2টা হইল দেশ ও দশর লাগি। সুবহানাল্লাহ হইতা না? 1 নম্বর হইল ইল্লাল্লাযিনা আমানু, যে ইমানদার বনি গেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেককার বনি গেছে, নেক আমল করা শুরু করে দিছে। এটা 2টাও আমার নিজর লাগি। প্রথমে দেশটা ঠিক করতে হইলে আমি নিজে ঠিক হওয়া লাগবো, ঠিক না বেটি? এখন বর্তমান সমাজের বাস্তবতা ঠিক বিপরীত বাবা। 1 নম্বর মানুষ বুঝে না এই যে মাহফিলগুলার মূল লক্ষ্য কি, তেমন সে বুঝে না। এই দিনই মাহফিল এত গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিল যদি মাহফিলের মতো মাহফিল হয়, এই মাহফিলও যদি আমরা শ্রোতা যারা আছি, আমরা খোরা আর হুন্ডা যারা আছি, তারা যদি খোরার মতো খোরা হই, হুন্ডার মতো হুন্ডা হই, তাইলে এই মাহফিলের বদৌলতে আল্লাহ আমরা কি পর্যন্ত পুরস্কার দিবা। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনে ফরমাইছেন যে আমার উম্মতরা জামাতের সাথে নামাজ আদায় করে। কিতার সাথে? মাতুন না? আমরা বাস্তবতা কিছু ব্যতিক্রম নাইনি। খেও আসি, নামাজ পড়ি, ঠিক পড়িয়া মনে মনে আমি বহুত বড় নামাজি, আমার তো কিন্তু আর বালা মানুষ নাই, আমার আবার ওয়াজ নসিহত কিতা। আর গুরু আসুন তানোর নামাজ উমাজ নাই, কিন্তু মাঝে মাঝে ওয়াজ নসিহত গিয়া বোয়ার অভ্যাস আছে, ইলা আছে না নাই? কই না? কিন্তু একটা ছাড়িয়া আর একটা সম্ভব নি। মাতুন না? কেন মাতুন না? 1 নম্বর আমার কথা কিতা? ইমান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার উম্মত জামাতের সাথে নামাজ পড়ে, আর নামাজ পড়ি যায় ইলম অন্বেষণের লাগি, দিনই কোনো মজলিসও বই যায়, সেই উম্মতরে আল্লাহ 6টা জিনিস দান করেন। কয়টা? জুড়ে হোকা আপনারা শুনতানি হইতাম নি?
ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে, রাইত হয়ে গেছে প্রচুর, এখনো আপনারা একজন মেহমান বাকি আছেন নাকি দাদা বকল, যে মুহূর্তে আইবা আমার কইবা আমি শেষ করি লাইব। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিলও যে আপনি বইছেন ও বোয়ার বদৌলতে আল্লাহ কিতা দিবা, যদি আপনার বোয়াটা সহি নিয়তে আল্লাহর দিন শিকার লাগিয়ে হইয়া থাকে, তাইলে হুনুকা আল্লাহর পক্ষ থেকে আপনারা কি পর্যন্ত পুরস্কার আল্লাহ দিরা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার যে উম্মত জামাতে নামাজি আর সেই উম্মত ইলম চর্চার লাগি আল্লাহর দিন শিকার লাগি কোনো মজলিসে বই গেছে, তারে আল্লাহ 6টা জিনিস দান করবা। কয়টা? এক নাম্বার হইল আমার এই উম্মত রে আল্লাহ হালাল রুজি আর রিজেকর ব্যবস্থা দিলাইবা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না? কত পেরেশান মানুষ, একটাও দান্দা, কিলা রুজি হইতো কিলা রিজেক বেশি হইতো, ঠিক না বেঠিক? কিন্তু আমরা প্রকৃতপক্ষে কোন খামো গিয়া বইলে রিজেকর দুয়ার খুলবো, এই খাম থেকে আমরা বিগত দূরে, ঠিক না নি? প্রয়োজনে আমরা কঠিন পরিশ্রম করতে রাজি, তবু আল্লাহর নাম নিতে রাজি নাউজুবিল্লাহ হইতা না জুড়ে। এক নম্বরে আল্লাহ বান্দারে হালাল রিজেকর ব্যবস্থা দিবা। আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে বান্দায় আমি আল্লাহরে ডরাই যায়, এই বান্দার কোনো গাটো আটকার সম্ভাবনা নাই। জীবনে যত কঠিন বাস্তবতার সম্মুখীন হয় না কেন, আমার বান্দারে বার করিয়া না উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। হোক সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর সেই বান্দার রিজেকের বন্দোবস্ত আমি এমন ভাবে করিয়া থাকি রে, যে বান্দারে আমি এমন জায়গা থেকে রিজেক দান করি যেটা বান্দা নিজের ধারণাও করতে পারে না। সুবহানাল্লাহ হইতো না? এলা মাঝে মাঝে আমরা সম্মুখীন হইনি, কল্পনাত নাই এমন রিজেক আমরা নসিব হইনি না, হয় না মাতুন না কেন? এর লাগি এক নম্বর আল্লাহ দিন হালাল রিজেকের ব্যবস্থা। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সেই বান্দারে আল্লাহ কবরের আযাব থেকে রেহাই দিলেই বা। হোক সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন না? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম কবরের বিষয় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কবরের আলোচনা করা হইতো, তার অনর্গল চোখে দিয়ে পানি পড়তো, খান্দিতা বিলাপ করিয়া সাহাবায়ে কেরামে আরজ করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, জান্নাত জাহান্নাম কিয়ামত হাসরের আলোচনা করলে আপনি এত বেশি কান্নাকাটি করেন না, কবরের আলোচনা করলে আপনি যত বেশি কান্নাকাটি করেন। তখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ হইতা না নি? সুবহানাল্লাহ। তাই হইরা আমি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে শুনছি, আল্লাহর হাবিবে ফরমাইছেন যে দুনিয়ার শেষ আর পরকালের প্রথম মঞ্জিল হইল কবর। যারে আল্লাহ এই মঞ্জিল আসান করিলেন, তার বাকি মঞ্জিল আসান হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। আর এই কবরের আযাবটা কি বাঁচার লাগি দিনী মজলিসও যারা বহে, জামাতে যারা নামাজ পড়ে, রাসূলুল্লাহ ফরমাইন তারা 2 নম্বর পুরস্কার, এরার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিলেইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, রব্বুল আলামিনে সেই বান্দারে ডাইন হাতও আমলনামা দান করবা। কোন হাতও? ডাইন হাতও আমলনামা দান করবা। আমরা জানি ওয়াজ নসিহত প্রত্যেকেই শুনছেন, হাজারে আল্লাহ ডাইন হাতও আমলনামা দিবা, তার হিসাব সহজ হইব, সেই মানুষ জান্নাতি হইব, ঠিক না বে ঠিক? কয়টা পুরস্কার গেছে? 3টা। কয়টা গেছে? 4 নম্বর পুরস্কার, যে বান্দা দিনী মজলিস বয়ার অভ্যাস আছে, দিন শিকার লাগি তা মজলিস বই যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার সেই উম্মত রে আল্লাহ বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার করবা। ফুলসিরাত কি সহজ? কত কঠিন। ফুলসিরাতের বর্ণনা আল্লাহ নবী দিছেন, চুলটা কি বারিক নাই নি? আগর মুরব্বী হলে মাগরিবর নামাজ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া তসবিহ তাহলিল করতা আর আল্লাহর দরবারও খান্দিতা, কইতা আল্লাহ চুলনে বারিক, আল্লাহ কুরনে ধার, কি হালে ফারইমু আল্লাহ, ওলা হইতা না নি? ফুলসিরাতের কথা। এখন কিন্তু আমরা এখন বেগাফিল, পুরা গাফিল, আমরা উদাস, আমরা নিজেও বুঝি না, এখন কেউ মরণ স্মরণ করে না, কবরের ফিকির করে না, কিয়ামতের চিন্তা করে না, ফুলসিরাত কিলা পার হইতো সেই টেনশন এখন নাই। আসেনি? খুব কম সংখ্যক মানুষ মনে করে যেখানেও আইছে ওখানেও মনে হয় সপ্তাহ। নাউজুবিল্লাহ হুকা। এটা ইমানদারের বিশ্বাস নেই। আমরা ইমানদার যারা, ইমানদারের বিশ্বাস আমরার আসু নেবে, ঠিক? আল্লাহ দয়া করিয়া সেই বান্দারে বিদ্যুতের গতিতে ফুলসিরাত পার করবা।
কয়টা পাইছেন? 4টা পুরস্কার। পঞ্চম পুরস্কার সেই বান্দার হাসর হইব নবী রাসূল লগে হোক সুবহানাল্লাহ। এটা চিন্তা করানি কিতা পাইরা আপনারা কষ্ট করি যারা ওখানে আইয়া বইছেন, এই বোয়ার মানসিকতা যারা রাখে, দিন শিকার লাগি যে মানুষের অন্তর দিনের প্রতি দরদ আছে, দিনী মজলিসও গিয়া যে মানুষ শরীক হয়, তার প্রতি আমার আল্লাহর এত দয়া হোক সুবহানাল্লাহ। 6ষ্ঠ পুরস্কার, 6 নম্বর পুরস্কার হইল রাসূলুল্লাহ ফরমাইন সেই বান্দার লাগি আল্লাহর জান্নাত লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ একটা গোর বানাইবা। সুবহানাল্লাহ হইতা না? এই গোর ছোট মুটো নি, কয় কামরার গোর, 1-2 রুমর। আমরা দুনিয়ার তো খালি বড় গোর হইতো, বিশাল বিল্ডিং হইতো, ডুপ্লেক্স, কথা চিন্তা করি। কিন্তু এই বিল্ডিংও আমি কয় দিন থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আজকে আসি কালকে থাকার কোনো নিশ্চয়তা নাই। এই গোর আমার আসল গোর নাই। আর যদি আপনি আল্লাহর দিন শিক্ষার সেই আগ্রহ, দিনের প্রতি সেই দরদ, শুধু সেই ইলম পিপাসু হইয়া তখন আল্লাহর হাবিব ফরমাইন সেই বান্দার লাগি আল্লাহ জান্নাতের মাঝে লাল ইয়াকুত পাথর দিয়া একখানা গোর বানাইবা, যে গোর কোনো ছোট গোর নাই, যে গোরের দরজা থাকবো 40টা। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খোকা চাই এটা মজলিস হইয়া বড় দরকার আছে, কিন্তু বাস্তবে মানুষ বয়নি না, বয় না। সর্বোচ্চ কিছু মানুষ আছেন যারা আল্লাহ দয়া করে ইসমুজ দিছেন, মজলিসও বইনার ম্যাক্সিমামর দান্দা হইল ওয়াজ হইছে। আজকে ওয়াজর মেলা হইল আমার মূল লক্ষ্য, ঠিক না? মাতুন না কেন? যদি আজকের ওয়াজও মেলা থাকে তাহলে দেখবা মেলাত কম বেশি মানুষ আছেন, আসেন নিয়ে নাই। আর নাইলে এটা কোনো লক্ষ্যও নাই। আল্লাহ আমরা প্রত্যেকের তুমি সহি সমুজ দান ফরমা হোকা আমিন। আমরা যে দিন দিন আলেম উলামা থাকি, দিনী মজলিস থেকে আমরা দূরে, আলেম উলামার সোহবত থেকে দূরে, যার কারণে আমরার উপরে বিপদ। রাসূলুল্লাহ ফরমাইছেন অচিরেই আমার উম্মত হক্কানি আলেম উলামা থেকে দূরে যাইব। কই যাইব? দূরে থাকবো, আলেম উলামার সোহবত এখতিয়ার করতো নাই, যার কারণে তার মাঝে 3টা বিপদ আইব। কয়টা? হায় রে হায়। রহমতুল্লিল আলামিন নবী, যে নবীর উসিলায় রব্বুল আলামিনে আসমানি গজব বন্ধ করছেন, বন্ধ করছেন না? কইছেন আমি চিরতরে গজব দিয়ে হালাক করতাম না। ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল আলামিন জমিনও ফাওরা কিলাইছেন, আপনার সম্মানে এই জমিনের মানুষরে আমি আর আযাব গজব দিয়ে ধ্বংস করতাম না। হোক সুবহানাল্লাহ। সেই নবী কইরা তোমরা যদি সঠিক রাস্তাত না থাকো, তোমরা অচিরেই আমার উম্মত আলেম উলামার সোহবত ইখতিয়ার না করার কারণে, হক্কানি আলেম উলামা থেকে দূরে যাওয়ার কারণে আমার উম্মতের উপরে 3টা বিপদ আইব। কয়টা? 3টা। মানুষ এখন আলেম উলামার খান্তার যায়নি বা মাতুন না কেন? খুব কম। আগর মুরব্বিয়ান রেজিকা আলেম উলামার প্রতি কি পর্যন্ত দরদ আসিল না? সোহবত ইখতিয়ার করতা। আমি তো প্রায় জায়গাত গেলে কই যে আজকে তাকে 30 বছর আগে একটু পিছিয়ে দিয়ে গিয়া কল্পনা করো যে ওলান সুন্দর করে পিন্ডাল বানাইয়া মঞ্চ সাজাইয়া আর ওলা মাইক আনিয়া ওয়াজ নসিহত করার কল্পনাও কেউ করছেনি? মাতুন না কেন? কিন্তু মানুষের সেই সাধ্য সামর্থ্য কিচ্ছু আসিল না বাবা। আসিল মজবুত ইমান। একজন হক্কানি রব্বানি আলেম রে নিঃসন্দেহে অনেক কষ্টের বিনিময়ে আনিয়া হাজির করছেন। যেভাবে সম্ভব গাড়ি দি ফাললে গাড়ি দিয়া, নৌকা দি ফাললে নৌকা দিয়া, যেখানে তাও নাই ফালকি দিয়া বইয়া আনছেন। আনিয়া আগে থেকে প্রস্তুতি নিছেন যে এই দিন আর কোনো খাজ খাম চলতো নাই, আমার এলাকার জলসা এই দিন। এই দিন আমরার মূল খাজ হইল আল্লাহর অমুক বান্দা আইবা, মুহাক্কিক আলেম আল্লাহওয়ালা মানুষ আইবা, তাই না আমরা আল্লাহর দিন শিখাইবা, আমরা নিয়া জিকির আজগার করবা, আমরা তা সব মিলিয়া তওবা করমু, ইস্তেগফার করমু, দোয়া করমু। মানুষ সেই আগ্রহ নিয়ে আগে থেকে প্রস্তুতি নিত যে আগামী খাইল দুনিয়াদারি কোনো খাজ রাখা যাইতো না। এই দিনটা বরাদ্দ হইল ওয়াজ শোনার লাগি, ঠিক না? মানুষে যা বয়ান করতে আল্লাহওয়ালা হলে খান বরিয়া শুনতো, দিলর মাঝে গাঁথিয়া রাখতো, ওটাও মনে করতো আল্লাহর কুরআন, নবীর সুন্নাহ, ওটাও দিনের প্রকৃত কথা হল। এই কথাগুলারে
বিশ্বাস করত এবং পালন করত, ঠিক না বেঠিক? আর এখন ওয়াজ নসিহতর অবস্থা কিতা হইছে, ওই যে বিভিন্ন ফিতনা বাড়াইয়া এগুলো হইছে সহজলভ্য। এখন ওয়াজ দ্বারা শুনে আমলর লাগি কিংবা ইলিমর লাগি শুনে না, কয়েকটা কারণে শুনে। একটা হইল টান হইতো, 2 নাম্বার হইল গান হইতো, 3 নাম্বার হইল উল্টা পাল্টা কিছু ফালাফালি জিকির হইতো, 4 নাম্বার হইল কিছু হাসি ঠাট্টা হইতো, ঠিক না বেঠিক? মাতুন না খানে বাস্তব সত্য হলা, আপনি হয়তো আপনার পছন্দ না হইতে পারে আমার কথা, কিন্তু বাস্তব সত্য হলা ভাইরাল হইতো। ভাইরাল একজনা নিয়ে লামাইয়া সেই ভাইরালর চেহারা দেখতো, ঠিক না বেঠিক? 2-4টা গান দরকারে এর লাগি দেখা দিলাম মানুষে বাজারও বা দাম দর করইন, ওলা দাম দর করিয়া ফুরাইয়াও আনবো। 40 দিতাম না 50 দিতাম না 60 দিতাম, কত হইলে আনিলাম আনি যাইব, ঠিক না বেঠিক? মাতাজ বাতুন না খানে। এখন কাহিনী কিতা, যেইন কইরা তাইনো দাম দর করিয়া আইরা, এখন তানোর হাল কিতা, আর জানতে না আন্ডা তানতানোর হাল কিতা, ইটাই মানুষের আসর করার কোনো সম্ভাবনা আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, 3 জন মানুষের সংস্রব থেকে তোমরা দূরে থাকো। 1 নম্বর হইল বেআমল আলিম থেকে তোমরা দূরে থাকো। ইলমর এত কদর, কিন্তু যে আলিমর আমল নাই সেই আলিম থেকে তোমরা দূরে থাকো। এখন তো আমল আছে কিনা এটা দেখার নাই, আলিম কিনা তাও বুঝে না। দুনিয়ার মূর্খ চূর্খ সব হইল মাথার মুকুট, ঠিক না বেঠিক? মাতুন না খানে শুদ্ধ করিয়া আল্লাহর কুরআনের 2 লাইন পড়তে পারতো না, রাসূলুল্লাহর 2-4 খানা হাদিস শরীফও পড়ছে না, কিচ্ছু নাই। আছে ঠান, আছে গান, আছে ফালাফালি, আছে হাসাহাসি, ও তাইন আল্লামা, ঠিক না বেঠিক? মাতুন না খানে আমরা খেনে অত পতনা যাইতাম না। আল্লাহ নবী ফরমাইছেন, হক্কানি রব্বানি মুহাক্কিক উলামায়ে কেরাম থেকে যখন তোমরা দূরে যাইবাই, ডং তামাশায় যখন মত্তই যাইবাই, তোমরা লাগি 3টা বিপদ হয়টা। 1 নাম্বার হইল সেই উম্মত থেকে আল্লাহ রিজেক আর রুটির বরকত উঠাই আনিবা গিয়া হোক না, আউযুবিল্লাহ। এখন রিজেকও বরকত আছেন। আপনি 20 বছর আগে দেখোকা আপনার বাড়ির খানদার খাল রে 42 বার হিচ্ছেন, বছরও যতবার হিচিছেন ততবার মাছ পাইছেন, ঠিক না বেঠিক? মাতুন না কেন না, এটা আমার পছন্দ না আমার কথা। যেখানেও যেখান পাইছেন আল্লাহ রিজেক রে এমন কুশাদা করিয়া দিছেন, মানুষে পাইছে রিজেক আল্লাহ বরকত দিছেন। গত খাইল গেছিলাম সই সুনামগঞ্জের লামাত, হনও গিয়া মানুষ কইরা দাদাত মাছর খনি হইতো কথা, কইরা হুজুর বাবাজি আমরা তো আরও এবার মাছ নাই, রিজেকর বরকত কি পর্যন্ত আমরা তাকে দূর উঠতে আস। রাসূলুল্লাহ ফরমাইন, মানুষ হক্কানি রব্বানি উলামায়ে কেরামর সহবত থেকে যখন দূরে যাইব গি, 1 নম্বর বিপদ হইল তখন রিজেকর বরকত উঠে যাইব, হোক না আউযুবিল্লাহ। 2 নম্বর সেই মানুষগুলার লাগি আল্লাহ জালিম শাসক নিযুক্ত করিয়া দিবা, নাউযুবিল্লাহ হোকা। 3 নম্বর বিপদ হইব, অনেক মানুষ মুহাক্কিক উলামায়ে কেরাম থেকে দূরে থাকার কারণে সে ঈমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হইব, হোক না আউযুবিল্লাহ। ঈমান গেলে গিয়ে আর কোনটা রইল নি? মাতুন না কেন আমরার সবচেয়ে বড় দৌলত ঈমান। এর লাগি বাবা আমি যে কথা কইছিলাম 4টা কথা আল্লাহ শিখাইয়া দিছেন, 4টা দফা আল্লাহ দান করছেন, 4টা কর্মসূচি দান করছেন। এই 4টার প্রথম 2টা হইল আমার নিজরে সংশোধন করা, আমি নিজে ঈমানদার হওয়া, আমি নেক আমলি হওয়া। আমরা অনেকে ঈমানদার নিজরে দাবি করি, কিন্তু দাবি ঈমানদার করলে বাবা প্রকৃত ঈমানদার হওয়া যায় না। ঈমানের 3টা স্তর আছে, 3টে শর্ত আছে। 1 নম্বর হইল তাসদিক বিল জানান, 2 নম্বর হইল ইকরার বিল লিসান, 3 নম্বর হইল আমল বিল আরকান। তোমার বুকের মাঝে ঈমানি বিশ্বাস থাকতে হইব, শুধু মুখে ঈমানদার হইলে হইতো না। 2 নম্বর হইল বুকের লগে মুখে প্রকাশ করতে হইব যে আমি মনে মনে ঈমানদার, আর মুখে কোনোদিন ঈমানের প্রকাশ হইছে না, তাই নয় ঈমানদার হইতে পারতা। 3 নম্বর হইল আমল বিল আরকান, আপনি যে হাসারির ঈমানদার এটা প্রমাণ করতে গিয়া আপনি আমলে পরিণত করা লাগবো। কিভাবে? যেমন 1 নম্বর হইল ঈমানদার যে এই মানুষ দেখা যাইব আজান হইলে এই মানুষ মসজিদ মুখা হয়, ঠিক না বেঠিক? মাতুন না কেন শুনতা নাই? আজান হইলে ঈমানদার হয়ে যায় না বাজারও মসজিদও। এটা হইল আমল বিল আরকান। আল্লাহর কুরআন আল্লাহ জায়গায় জায়গায় ঈমানের কথা কইলেও ঈমানের সাথেই আমল কইছেন। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বর হইল ঈমান বিল গায়ব, আর ঈমানের বাদেও হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল নামাজ। কিতা? নামাজ। নামাজ আছে যার ঈমান আছে তার, নামাজ নাই যার মাতুন না
ইমান নাই তা আমরা এখন তো কত জাতর সমস্যা, নামাজ লাগে না, কুন্তা লাগে না, এমন বিষয় আছে না নাই? মাতুন না কেন নামাজ ছাড়া এখন ফিরা কিও চলে, চলে না চলে না? হ্যাঁ, এমন ফিরসা বকলো আছেন শুনছি জায়গায় জায়গায়, নামে ফির নাউজুবিল্লাহ হুকে জুড়ে, শরীয়ত নাই, নামাজ নাই, কুন্তা নাই, কিন্তু আছে বিশাল ফিরাকি। নাউজুবিল্লাহ হইতা না, জুড়ে হোক নাউজুবিল্লাহ। এক নাম্বার, নামাজ মিস করার কোনো সুযোগ নাই, নামাজ মৌকুফ হওয়ার কোনো চান্স নাই। নামাজ আপনি সুস্থ থাকলে আটিয়া গিয়া জমাতো পড়তা, উজোর থাকলে গরো পড়তা, তার বাদেও যদি গরো যদি উবাইয়া পড়তা না পারেন বইয়া পড়তো, বইয়া পারেন না যদি হুতিয়া হইলে ইশারায়ও নামাজ আদায় করা লাগবে, ঠিক না বেঠিক? নামাজ ছাড়া ইমানদারি দাবি যথাযথ হইতো নাই। এর লাগে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা তোমার দরবারও ভিক্ষা চাই। আর এক নম্বরে আমরা প্রত্যেকের তুমি কামিল ইমান নসিব ফরমাও হোক, আমিন। কারণ এই যুগ সেই যুগ, যে যুগ সম্পর্কে আল্লাহ নবী কইছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, বান্দা সকালে ইমান লইয়া ঘর থেকে বাড়াইব আর বিকালে কাফের হইয়া গোড়া হামাইব, নাউজুবিল্লাহ হোক। আর মানুষের ইমান আকিদা ওলা নষ্ট হইব, মানুষ ইমান সম্পর্কে বুঝতো না, কেমনে ইমান হারা হয় মানুষের টের পাইতো না, সেই ইমান হারাই লইব। আমরা সেই অবস্থা প্রায় দেখা যায়, লাগে লক্ষণটা যেমন ওরকম হয়ে গেছে, ঠিক না বে ঠিক? অনেকে জিকাইলে জিকাইতে পারতো না, কইলে কইতে পারতো না, বা মানুষ নিজরে মুসলমান দাবি করে, নিজরে মুমিন দাবি করে, জিকাইন যদি আচ্ছা ভাই তুমি তো ইমানদার, তুমি তো মুসলমান, হোসাইন ভাই ইমান কাকে বলে, ঠিক মতো ইমানের সংজ্ঞাটাও দিতে পারতো না। ইলা মানুষ আছে না নাই? হোসাইন তুমি মুসলমান, মাল ইসলাম, ইসলাম কাহাকে বলে হইতে পারতো না, পারবো না, মাতুন না কেন? ইলা মানুষ আছে না? আল্লাহ ভিক্ষা চাই আমরা প্রত্যেকের তুমি কামিল ইমান নসিব ফরমাও হোক, আল্লাহুম্মা আমিন। আর এটা সুযোগ হল আজকের এই যে মাহফিল, এই দিনী মাহফিল, আমরা এগুলার মূল্য আড়াই নিলাম। কারণ আছে যে আমরা উভয় পক্ষর দোষ আছে, আমরা যে লক্ষ্য থাকি দূরে, কারণ আমরা তো মূলত গুড়ায় গলত হইনি মানুষে, মাতুন না কেন? গুড়ায় গলত হইনা নি বলে মূলর মাঝে ভুল হয়ে যায়। অনেক মানুষে বর্তমানে অনেক কষ্ট করে বাবা, অনেক অর্থ, অনেক পরিশ্রম, অনেক কিছু ব্যয় করিয়া মাহফিল করে, আল্লাহর দিনের মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল, লক্ষ্য হইতো না নি আল্লাহরে খুশ করা, না কিতা? আল্লাহ খুশি হইতা, আমরা আল্লাহরে রাজি করতাম, আল্লাহর রসুলের মহব্বত নসিব হইতো, আল্লাহর দিন শিখা হইতো, আমরার ইসলাহ হইতো, আমরার হেদায়ত হইতো, আমরার পরিবর্তন হইতো। বরংস দেখা যায় অনেকে বুঝিয়া না বুঝিয়া লক্ষ্য স্থির করেন যে আমরা এই এমন একটা মাহফিল করবো, এটা একটা ইতিহাস হইব, নাউজুবিল্লাহ হইতো না, মাতুন না কেন? মাহফিলের মূল লক্ষ্য কিতা ইতিহাস সৃষ্টি করা নি, এবং এমন মাহফিল করবো ওই বৃহত্তর গাঁর মাঝে ইলা মাহফিল হইছে না, তুমুক গাঁত করছেন নি এক গরু দি, আমরা বা 3 গরু লাগা হইবার, মাতুন না কেন? কম্পিটিশন হইল গরুত, অমুকর মাহফিল কতশো মানুষ হয়েছেন, আমরা কয়েক হাজারের উপস্থিতি দেখাইয়া দিব, ওটা হয়ে গেছে না এখন লক্ষ্য। যার কারণে ইটা মাহফিলের ফিডব্যাক বালা আর না, ইটা মাহফিল থেকে মানুষ হেদায়ত হইতো, মানুষের পরিবর্তন হইতো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিন মানুষের যখন তালিম দিছেন, ওয়াজ নসিহত যখন করছেন বড় পীর সাহেবে, আল্লাহর ইশকার মোহব্বতে ফানাফিল্লা হইয়া 2-4 জন মানুষ আল্লাহর দিদারে এলাহিত মানুষ ইন্তেকাল করতো, হুক সুবহানাল্লাহ। আর এখন কিতা হয়, এখন আমরা রুচি থাকে কইলাম না আগে যে কিছু হাসি, অনেক মানুষে ওয়াজ শুনে, এটা কথা শুনলে আপনার তিতা লাগবো, আল হাক্কু মুররুন, যদি জিকাও বলে বাবা ওয়াজ শুনছনি বলে হয়, খেয়া ইসলা বলে অনেক দূর থেকে খুব বালা এক বক্তা আনছিলা, কেমন ওয়াজ বলে খুব সুন্দর ওয়াজ হইছে, বেটার কণ্ঠ সুন্দর, টানও দিছে, গরম ওয়াজ করছে, ইলা বিষয় এটা মানুষ জমাই লাইছে বলে বাবা কিতা ওয়াজ করছেন বলে, এখন তো আর হইতে পারতো না, ইলা মানুষ আছে না নেই বলে 2 ঘন্টা ওয়াজ শুনছ, দেখি তান ওয়াজ থেকে 2-4টা কথা কৌসাইন, কিতা কিতা তাই বয়ান করছেন বলে, একান্ত হইতে পারতাম না কথা বলে। লক্ষ্যটা বিষয়টা বলা হয়ে গেছে না বাস্তবতা বলা নানি, আর আপনারা কষ্ট পাইরা আমার কথায় আইছুন নি, আমার তুই যাবো আইছুন নি, বুঝিয়ার বা তান্তানোর বিড়ালাই গেছে কষ্ট পাইরা, আমি শেষ করিলাই, আইছুন নি দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করি আবারও এবং ভিক্ষা চাই। আল্লাহ আমরারে বড় দয়া করছেন বাবা। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের উম্মত বানাইছেন, যে নবীর উম্মতর দাবি যদি আপনি লইয়া কবর যাইতে পারেন, আপনি যত বড় গুনাহগার হইন না কেনে, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনে তান কোনো উম্মতরে তুইয়া বেহেস্ত যাইতা না। হোক সুবহানাল্লাহ। কতখান কত আশার বাণী না, এর চেয়ে বড় আশার বাণী কিতা হইতে পারে? আল্লাহ ওয়াদা দিছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনি হাবিবুল্লাহ রে আমি রাজি খুশি করবো। সুবহানাল্লাহ কইতা না? কিলান বলে দুনিয়ার তো বহুত চাইলাম, আপনি দুনিয়ার কোনো নিয়ামত গ্রহণ করছেন না। আমি কইছি মক্কার পাহাড়গুলারে স্বর্ণ বানাইয়া দিলাই, আপনি রিসিভ করছেন না। আপনারা কইছি আপনি আপনার পক্ষ থেকে কোনটা চাউকা, আপনি কইছেন তাও চাইতা নাই। হাসরের ময়দানও আপনি আপনার উম্মতর লাগে চাইবা, তাইলে আমি ওয়াদা দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার আখিরাত হইব দুনিয়াটা কি বালা, সবটা কি বালা। হোক সুবহানাল্লাহ। কেমন বালা বলে আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলে নফসি নফসি হইবা, হইবা না? মাটি হইব তামা, মাতার আদা তুফরে আইব সূর্য। মানুষ পেরেশান। এই দিন ছোট কোনো দিন নাই বাবা, 1 ঘন্টা 2 ঘন্টার কষ্ট নাই। দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান একদিন হইল কিয়ামতের দিন। কঠিন অবস্থা। পাগল হইয়া আল্লাহর বান্দা হল যাইবা হযরতে আদম সফিউল্লাহর কাছে, কইবা বাবা আপনি তো আমরার মানব জাতির বাবা, আপনি আবুল বাশর, আপনি আল্লাহর দরবারও দরখাস্ত করুকা আল্লাহ যেন বিচার খাম শুরু করে দেন। বিচার হয়ে গেলে তো একটা ফয়সালা হইব, বেহেস্ত যাইবা না দুজখ যাইবা। আদম সফিউল্লাহ কইবা লাস্তুলাহা, আজকে আল্লাহর সামনে গিয়া দাঁড়াইয়া কোনটা খোয়া আমি আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। তাইন কইবা লাস্তুলাহা, কইবা যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ কইবা লাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ কইবা লাস্তুলাহা, আমি পারতাম না, তোমরা যাও ঈসা রুহুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কইতা না? হযরতে ঈসা রুহুল্লাহ কইবা লাস্তুলাহা, তবে আমি তোমরারে জায়গা কইয়া দেই, তোমরা যাও আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী রাহমাতুল আলামিনের কাছে যাও। আজকে একমাত্র তাইনু পারবা আল্লাহর দরবারে আবদার করতা। সুবহানাল্লাহ। যখন পেরেশান উম্মত পাগল পারা হইয়া যাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারো গিয়া কইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমরার লাগি আল্লাহর দরবারে সুপারিশ করুকা, আল্লাহ যেন বিচার খাস শুরু করে দেন। রাসূলুল্লাহ কইবা আনা লাহা, নিঃসন্দেহে আমার তো খাম হইল আজকে একটা। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাকামে ইব্রাহিম কিতা করবা, সাথে সাথে সিজদাত পড়ি যাইবা। আল্লাহ কইবা ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাউকা, আপনি আর খান দুনিয়া যান, সারা জিন্দগি দুনিয়াত খান চইন, কিয়ামত অবধি রোদায় আথরো উম্মতি উম্মতি হইয়া খান চইন। আজকে কিয়ামতের ময়দানও আপনার খান্না আমি আর বরদাস্ত করতে পারতাম না। সালতু তা, আপনার কিতা দরকার আপনি খৌকা, আজকে যা চাইবা আমি আল্লাহ তা দিতে প্রস্তুত। হোক সুবহানাল্লাহ। ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুকা, আপনি যত বড় পাপীর লাগি সুপারিশ করবা, সে যত বড় পাপী হয় না কেন, আপনি যার লাগি সুপারিশ করবা তার লাগিও আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করমু, আপনার শাফাআতে তারেও আমি বেহেশত দিলেই। হোক সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, রিসালাত শত্রুরা খুশিয়ার সাবধান, রিসালাত শত্রুরা খুশিয়ার সাবধান। রাসূলুল্লাহ ফরমাইন রে আমার উম্মত, হাসরের ময়দানে আল্লাহ কইছেন আমারে খুশ করবা। ইজা ওয়াল্লাহি, ও আমার উম্মত জানিয়া রাখো, আমি আল্লাহর কসম করিয়া কই, লা আরদি, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম না, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত যদি দুজখে থাকে আমি কইমু আল্লাহ আমি এবো খুশি হইছি না। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। কিন্তু উম্মতর দাবি লিয়া যাওয়া লাগবো, কিতা লিয়া যাওয়া লাগবো? উম্মতর মাঝে এক গুরু কিতা ইবাদত হইতো আপনারা। মানুষ কয় প্রকার? 3 প্রকার। কাফির যারা আল্লাহ মানে না, মুমিন যারা মানে ইমানদার, আর 3 নম্বর আরেক শ্রেণী হইলাম মুনাফিক। এরা দাবি করবো আমরা ইমানদার, এরা নামাজ পড়বো, এরা রোজা রাখবো, বাহ্যিক শরীয়ত এরার মাঝে দেখা দিব, কিন্তু এরার অন্তর ইমান থাকতো নাই। এইভাবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনে অনেক উম্মত রে বহিষ্কৃত উম্মত হইয়া গেছেন। লাইসা মিন্না, লাইসা মিন্না, এরা আমার উম্মত নাই, খারা আমার উম্মত নাই বলে যারা বড়রে সম্মান করে না, যারা ছোটরে স্নেহ করে না, এরা আমার উম্মত নাই, এইভাবে যারা রে বহিষ্কার করছেন। যদি আপনি সেই
বৈশিষ্ট্য আপনার মাঝে থাকে, তাইলে আপনি দাবি করবো আমি নবীর উম্মত। রাসূলুল্লাহ ফরমাইছেন আমি কইছি কিতা এরা আমার উম্মত নাই, তাইলে আল্লাহর নবী যারা উম্মত হিসাবে কবুল করতে নাই, তাই উম্মতর দাবি যথার্থ হইব নিসাব হল ওই তো নাই। আল্লাহ আমরা প্রত্যেক আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। কথা বাড়াইতাম না, বেশি রাইত হয়ে গেছে। তবে আপনারা লাগি পরম সৌভাগ্য, আজকে গভীর রাত নুজুলের রহমতর সময় সারা সন্ধ্যা থাকি আপনারা দোয়া করছেন আল্লাহ আমরা রে দেও। আর এখন মালিক মৌলার পক্ষ থাকি আহ্বান করতে আসেন যে আসনি রে কোনো বান্দা হালমিন সাইলিন, আমার কাছে এখন চাও, তোমরা যা চাইবাই আমি তাও দিমু। হোক সুবহানাল্লাহ। সেই গভীর রাত আমরা একে অন্যর লাগি প্রাণ খুলিয়া দোয়া করতাম, আমরা খালিস দিলে আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহ যেহেতু আশা দিছেন যে এখন তোমরা আমার কাছে যা চাইবাই তাও দিমু, যারা মাগফিরাত চাইবাই তারা মাফ করিয়া দিমু, যার যে প্রয়োজন যা চাইবাই আমি আল্লাহ তোমরা প্রয়োজন পুরা করমু। আল্লাহ তুমি আমরা এই হাজিরিরে তোমার ওয়াস্তে কবুল আর মঞ্জুর ফরমা হোক আল্লাহুম্মা আমিন। আমরা এলাকার সমস্ত মুর্দেগান ও রিসালে সাহাবের উপলক্ষে আজকের এই মোবারক মাহফিল যত নেক কাজ হইছে তামাম হাজর সোয়াবরে লক্ষ কোটি গুণে বাড়াইয়া তামাম মাইয়িতা হলর কবরে কবরে পৌঁছাইয়া দেও হোক আমিন। আমরা পক্ষ থেকে অসংখ্য গণিত সালাত আর সালাম সোনার মদিনায় দরবারে রিসালতে পৌঁছাইয়া দেও হোক আমিন। এবং আমরা এই মাহফিলের জরিয়ায় ভিক্ষা চাই আমরা কামিল ইমান নসিব ফরমাও হোক আমিন। আমরা দাইমান নামাজি বানাও হোক আমিন। আমরা যার মাঝে যে খামি আছে, যে ত্রুটি বিচ্যুতি আছে, আখলাকি ত্রুটি বিচ্যুতির দূর করো, ইমান আকিদারে দুরস্ত করো হোক আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কিতা নাম দাদার? জনাব হাজি মনোয়ার আলী সাহেব। গত বছরই মাহফিল আসলা না নি ম্যাক্সিমাম অ্যারেঞ্জ তাইনও করছেন, তানোর নেতৃত্বে মুরব্বিয়ানে কেরামর সমন্বয়ে সবটা হইছে। আজকে তাই অন্ধকার খবরের বাসিন্দা। ঠিক এইভাবে আজকে আমরা যারা আছি আগামী বছর তাহমু কিনা আমরা কেউ হইতে পারিনি সাব। আমরা মুর্দেগানুর লাগি দোয়া করতাম, দিল খুলিয়া দোয়া করতাম। তাইলে আমরাও যখন অন্ধকার খবরের বাসিন্দা হইমু তখন আমরার লাগি আরোগ্য মানুষ আল্লাহ জমিনে রাখবা, তারা আমরা নেকি দিয়ে ইয়াদ করবা। আমরা দোয়া করি আল্লাহ তুমি এই মাহফিলে কবুল করো হুকা আমিন। এবং আমরা অত্র এলাকার তামাম মাইয়িতা হলর খবরও সব পুষাইয়া দেও। যদি কোনো বান্দাবান্দি কোনো গাটো আটকাইল তখন তুমি দয়া করে উদ্ধার ফরমাও। খাস করে তোমার বান্দা হাজি মনোয়ার আলী সাহেবরে তুমি মাফ করিয়া দেও হুকা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. ربي إني مغلوب فانتصر. يا حي يا قيوم برحمتك نستغيث فلا تكلني إلى نفسي طرفة عين واصلح لي شأني كله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين. نسألك يا الله مسألة المسكين يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لما يريد. يا الله يا أرحم الراحمين. اللهم اغفر لنا ولوالدنا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم لا تؤاخذنا
بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا في الدنيا والآخرة وكف أيدي الظالمين عنا يا حفيظ احفظنا ويسر أمورنا وحصل مرادنا واصلح ذات بيننا واهلك أعداءنا واشفنا واشف مرضانا يا الله মুবারক মাস রজব মাসের আরহামার রাহিমিন নুজুলের রহমতের সময় গভীর রাত আল্লাহ জিকরুল্লাহর মাহফিল হইয়া তোমার বান্দা হল লইয়া তুমি মুনিবর শাহানশাহী দরবার হো রহমতর দুয়ারো ভিক্ষারাত বাড়াইছি আল্লাহ আউয়ালান ভিক্ষা চাই আমরা রি আওয়ারে বোয়ারে আজকের এই মাহফিল রে তুমি আউয়াল থেকে আখের তো কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ যত বলবে তুমি হয়েছে দয়া গুণে মাফ ফরমাও এর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া অসংখ্য অগণিত সালাতার সালাম সহ সোনার মদিনায় দয়াল নবীজির খেদমত পৌঁছে দাও রহমতুল্লিল আলামিনের ইশকের মোহব্বত আমরা নসিব ফরমাও তোমার হাবিবর রহমতর নজর আমরা ভিক্ষা দান ফরমাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও খাস করে আমরা যারা বাবা রাইলাইছি আল্লাহ আমরার কবরবাসী বাবা ওগুলোর কবর হাদিয়া কবুল করো কবরবাসী মা ওগুলোর কবর হাদিয়া পৌঁছাইয়া দেও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানোর জামিয়া মুর্দে গান রে মাফ ফরমাও খাস করি এলাকার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান তোমার বান্দা হাদিস সাহেব সহ প্রত্যেক মুর্দে গান ওর কবরে কবরে হাদিয়া মহান ওলি শামসুল উলামা হাদিয়া কবুল করো তোমার ওলির দরজা তার মাকামাত রে বুলন্দ ফরমাও তোমার ওলির রহ মুবারক আমরা রূপে খুশার রাজি করিয়া দেও তোমার ওলির রুহানি খাস তাওয়াজ্জু দোয়া ফয়েজ আমরা নসিব ফরমাও আল্লাহ আমার ওয়ালিদ সাহেব হযরত বালাউটি সাহেব রহমাতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়া পৌঁছে দাও খাজাগানে তরিকতর तमाम বুজুর্গানের খিদমত হাদিয়া কবুল ফরমাও সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজাররদ ইয়ামনি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি মুজাদ্দিদ আলফেসানি বাহাউদ্দিন নকশবন্দি গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহির খিদমত হাদিয়া কবুল ফরমাও ইয়া আল্লাহ দুনিয়ার तमाम আউলিয়া কেরামের খিদমত নাম ধরে ধরে হাদিয়া পৌঁছাইয়া দাও আউলিয়া কেরামের ওসিলা লিয়া ভিক্ষা চাই আমরা নালায়েক হলে তোমার গোলামির লায়েক বানাও ইয়া আল্লাহ আমরা অপরাধ করিয়া খে কোন গাটো আটকিছি তোমার জানা আছে রে মাওলা ও দয়াল আল্লাহ আমরা একে অন্যরে সাক্ষী রকিয়া গভীর রাত তোমার হাবিবর উসিলা লইয়া খালিস তওবা করিয়ার জীবনে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি দয়া করিয়া মাফ ফরমাও তোমার হাবিবর খাতিরে আমরা তওবারে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ ফরমাও তোমার হাবিবর কুল উম্মতে মরহুমারে বখশিয়া দেও আল্লাহ যারার মা বাবা হীন আয়াতে বাকি আছেন হায়াতের মাঝে বরকত দেও খেদমত করিয়া দোয়া লইবার তৌফিক দেও আমরা যারারে আওলাদ দিছো নেক ইয়াদগার বানাও সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও কোনো আওলাদ দিয়া কোনো মা বাপরে পেরেশান করিও না আল্লাহ আমরার কারণে দুনিয়া আখিরাত তো আমরার মা বাবারে পেরেশান আর শর্মিন্দা করিও না আল্লাহ নেক ইয়াদগার সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো সারা জিন্দেগি কুরবানি বালাই আমরা লাগি যত দোয়া করছেন আল্লাহ আমরার মা বাবার দোয়া আমরার হক কবুল ফরমাও আমরার শান্তি ইজ্জত আর সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও অশান্তি জিল্লতি বেইজ্জতি থেকে আমরারে ফানা দেও আসমানি জমিনে হাওয়াই ওয়ালা মাসাইব থেকে জিন্নাত ইনসানের শরারত থেকে আমরারে হেফাজত ফরমাও মরদুদ শয়তান নফসে আম্মারার দুকা থেকে আমরারে হেফাজত ফরমাও দেশে বিদেশে যত মানুষের দোয়ার দরখাস্ত আল্লাহ তুমি দয়া করি কবুল ফরমাও অভাবী হলোর অভাবরে দূর করো ঋণগ্রস্ত হলোর ঋণ মুক্ত করো রুহানি জিসমানি কলবি বিমার আর বিমারি হলোরে শিফা এনায়েত ফরমাও আমরা রে তোমার হাবিবর উসিলা দস্তে শিফা ভিক্ষা দান ফরমাও নিয়া আওলাদ হলরে নেক আওলাদ দান করো আল্লাহ বেজুড় হলোরে নেক জুড় মিলাইয়া দেও আল্লাহ ইয়া আল্লাহ বেকার হলোরে খামো লাগাও হালাল রুজিয়া রিজকের দরওয়াজা খুলিয়া দেও আল্লাহ হাজতি হলো নেক হাজত রে পুরা করো আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন ও দয়াল আল্লাহ বিদেশ যাত্রী হলোর যাত্রারে সহল করো বেফানা বিদেশি হলোর হালো দয়ার নজর ফরমাও যার যে অসুবিধা আছে দূর করো আমরা গরে বারে যত অশান্তি আছে দূর করো আল্লাহ জাহির বাতিন যত অসুবিধা আছে দূর করো আল্লাহ ই মাহফিল থেকে তোমার কোনো বান্দারে খালিয়াতি বিদায় দিও না আল্লাহ ইয়া
ইয়া আল্লাহ তোমার হাবিবুর উসিলা লইয়া ভিক্ষা চাই আমরা কামিল ঈমান নসিব ফরমাও বাকি জিন্দগি তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আমরার জাহির বাতিন যত অসুবিধা আছে দূর করো আমরা তোমার মায়ার গোলাম হলর দফতরে শামিল করো তোমার হাবিবর মায়ার উম্মত হলর দফতরে শামিল করো দুনিয়ার মজলুম মুসলমানরে সাহায্য করো জীবনে বারবার হারামাইন শরীফাইনুর মকবুল জিয়ারত নসিব করিও আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিন লিদ-দাওয়া যা সাইলাম যা বাকি আছে तमाम রে কবুল করো আল্লাহ তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম